ওয়েলকাম বন্ধুরা, ইজি এক্সপ্লেন বাংলার আরেকটি নতুন ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন, যাতে মুভির এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। মুভির শুরুতে আমরা জেকাব নামের একজন লোককে দেখতে পারি, যে স্পেস স্যুট পরে জঙ্গলে ঘুরছিল। হঠাৎ জেকাবের চোখ খোলে এবং আমরা জানতে পারি এখনই যেটা দেখছিল সেটা তার স্বপ্ন ছিল। আসলে জেকাব একজন মহাকাশচারী, সে স্পেসশিপের ভেতরে ছিল। হেডকোয়ার্টার থেকে মেসেজ আসতেই ভিডিও কল অন করে, যার দ্বারা ওর ডিপার্টমেন্টের সব লোক ওকে দেখতে পারে। জেকাবের এটি সোলো জার্নি ছিল, আর এই জার্নির আজ 179 দিন হওয়ায় সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। এখনও অবধি সবকিছু ঠিকঠাকই চলছিল। ওর স্পেস মিশন ছিল স্পেসে উপস্থিত চোপড়া ক্লাউডের ইনভেস্টিগেশন করা, যেটি জুপিটার প্ল্যানেটের পিছনে অবস্থিত ছিল। এটি ধূলিকণা দ্বারা তৈরি এক উজ্জ্বল মেঘ ছিল। জেকাব তার ডিপার্টমেন্টকে বলে আর মাত্র 7 দিনের মধ্যে ওই ক্লাউডের ভেতরে থাকবে আর ইনভেস্টিগেট করবে। এই জায়গায় জেকাব ফোনটি কেটে দেয়। অপরদিকে জেকাবের স্ত্রী হেডকোয়ার্টারের সাথে কন্ট্যাক্ট করে আর বলে সে জেকাবের থেকে আলাদা হবে, কারণ কঠিন সময়ে জেকাব তার পাশে ছিল না। সে যখন প্রেগনেন্ট ছিল, জেকাব তার সাথে ছিল না, তার যত্ন নিতে পারেনি, তাই তাদের বাচ্চা জন্ম হওয়ার আগেই মারা গেছে, আর তাই সে তার স্বামীকে ছাড়বে। কিন্তু হেডকোয়ার্টারের লোকগুলো এই খবরটি জেকাবকে দেয়নি, কারণ সে পৃথিবী থেকে অনেক দূরে স্পেসে একটি মিশনে রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মিশন, তাই সে এই খবরে মানসিক আঘাত পেত। স্পেসশিপে জেকাব ঘুমোচ্ছিল। হঠাৎই একটি খারাপ স্বপ্ন দেখে, তার চোখ খুলে যায়। সে দেখে তার নাক কান চোখের ভিতরে পোকামাকড় ঢুকছিল। সে যখন উঠল, সে বুঝতে পারল সেটি একটি স্বপ্ন ছিল। সে এই স্বপ্নগুলি থেকে বিরক্ত হয়ে গিয়েছিল, কারণ এই ভয়ঙ্কর স্বপ্নগুলি কয়েকদিন ধরে সে দেখছিল, আর এটি একটি সাইন ছিল তার মেন্টাল হেলথ খারাপ হওয়ার। তার মেন্টাল হেলথ খারাপ হওয়ার পেছনে এই একটি কারণ ছিল যে তার স্ত্রী কয়েকদিন ধরে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর সে যখনই কল করত তার স্ত্রী কল রিসিভ করতো না, আর তার স্ত্রী তাকে ছেড়ে দিয়েছে সে তো সেটি জানতই না। এই সময়ে হেডকোয়ার্টার থেকে কল আসে এবং বলে যে সাউথ কোরিয়াও একটি স্পেসশিপ এরকম মিশনের জন্য পাঠিয়েছে, আর তাকে সাউথ কোরিয়ার আগেই এই মিশন পুরো করতে হবে। রাত হয়ে যায়, জেকাব আবার ঘুমিয়ে পড়ে। এবার তার চোখ খুলে স্পেসশিপের একটি আওয়াজে সে ভয় পেয়ে যায়, কারণ আওয়াজ খুব জোরে ছিল। সে যখনই একটি চেম্বার খুলে সেখানে দেখতে পায় একটি মাকড়সার মতো দেখতে মনস্টার এলিয়েন। জেকাব খুবই ভয় পেয়ে যায় এবং শাটারটি বন্ধ করে দেয়। মজার কথা তো এটি যে এই এলিয়েনের মধ্যে টেলিফাইনোসিসের পাওয়ার আছে, তার মানে সে যে কারো মন পড়তে পারত আর নিজের কথা যে কারোর মনে দিতে পারত। এই পাওয়ারের ব্যবহার করে সে জেকাবকে বলে, আরে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু জেকাব ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সে নিজের স্পেস স্যুট পরে এবং হেডকোয়ার্টারে কল করে স্পেসশিপে বিষাক্ত গ্যাস ছাড়তে বলে, যাতে এলিয়েনটি মারা যায়। অপরদিকে সে ভাবছিল এই মনস্টারটি হয়তো সত্যিকারের নয়, কারণ ওর মানসিক অবস্থা এমন হয়ে গেছে যে যার জন্য তার হ্যালোসিনেশন হচ্ছে। যখনই সেই এই কথা ভাবছিল, তখনই এলিয়েনটি বলে, আমি বাস্তবে আছি আর আমি স্পেসশিপের ভেতরেই আছি। এটি শুনে সে আরও বেশি ভয় পেয়ে যায় এবং লাস্ট চেম্বারে গিয়ে লুকিয়ে পড়ে। হেডকোয়ার্টার বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়েছিল, যেটা শেষ হওয়ার পর ভয়ে ভয়ে জেকাব বের হয় সেই দরজাটি খুলে, যেখানে মাকড়সার মতো দেখতে এলিয়েনটি ছিল। এটি ওকে আশ্চর্য করার জন্য যথেষ্ট ছিল যে এলিয়েনটি এখনও জীবিত ছিল। সে জেকাবকে বলে, ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না, না তোমার বিষাক্ত গ্যাস দ্বারা আমার কোনো ক্ষতি হয়েছে। জেকাব তাকে জিজ্ঞাসা করে, তোমার কি চাই? তারপর সেই এলিয়েনটি বলে, আমিও তোমার মতো একজন রিসার্চার। এই সময় আমি তোমাকে জানতে চাই, কারণ মনে হচ্ছে তুমি একা। এই কারণেই আমি তোমার কাছে আসা থেকে নিজেকে আটকাতে পারছি না। এই কথাগুলো শুনে জেকাবের আরও বেশি ইনসাইটি হতে শুরু করে, তাই জেকাব ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। যখন জেকাব ঘুম থেকে ওঠে, তখন তার স্ত্রীর অনেক স্মৃতি দেখতে পাচ্ছিল। জেকাব সেই মনস্টারকে জিজ্ঞাসা করে, তুমি কি এগুলো আমাকে দেখাচ্ছ? তুমিই এগুলো করছো? এলিয়েনটি বলে, হ্যাঁ, কারণ আমি তোমার একাকিত্ব দূর করতে চাচ্ছি। তারপর এলিয়েনটি জেকাবকে জিজ্ঞাসা করে, তোমার কাছে ডিম পাওয়া যাবে? কারণ সে জেকাবের ভাবনা থেকে বুঝতে পারছিল ডিম খুব সুস্বাদু হয়। জেকাব বলে, এই সময় তো আমার কাছে ডিম নেই, কিন্তু পিনাট বাটার আছে। সে এলিয়েনকে পিনাট বাটার টেস্ট করায়, যেটি এলিয়েনকে খুব ভালো লাগে। জেকাবের সাথে কথা বলতে বলতে এলিয়েনটি জানতে পারে জেকাব একটি ক্লাউডের বিষয়ে ইনভেস্টিগেট করতে এসেছে। এলিয়েন সেই ক্লাউডের বিষয়ে আগে থেকেই অনেক কিছু জানে। সে জেকাবকে বলে, এই ক্লাউড তখন থেকে এখানে আছে যখন থেকে গ্যালাক্সির সৃষ্টি হয়েছিল। তার সাথে জেকাবকে এই ক্লাউডের বিষয়ে কিছু তথ্য দেয়। এগুলো বলার পর এলিয়েনটি আবারও জেকাবের স্ত্রীর কিছু স্মৃতি দেখায়।
তারপর জেকাব এলিয়েনটিকে প্রশ্ন করে তোমার নাম কি। এলিয়েনটি বলে আমার কোনো নাম নেই। তাই জেকাব তার নাম অনুজ রেখে দেয়। এলিয়েনটি একটু পরপর জেকাবের স্ত্রীর স্মৃতি দেখাচ্ছিল, যেটার জন্য সে বিরক্ত হয়ে যাচ্ছিল। তার স্ত্রী অনেকদিন থেকে তার প্রতি কষ্টে ছিল এবং এটি তাকেও কষ্ট দিচ্ছিল। তাই এলিয়েনটি তার স্ত্রীর পরিবর্তে তার বাবার মেমোরি দেখাচ্ছিল। তা দেখে জেকাব আরও দুঃখিত হয়ে পড়েছিল। সে অনুজ অর্থাৎ এলিয়েনটিকে বলে তার বাবা মারা গেছে। সেই কথাগুলো বলতেই ছিল তখনই স্পেসশিপের একটি খোলা ছোট্ট চেম্বার দিয়ে চোপড়া ক্লাউডের একটি পার্টিকেল স্পেসশিপের ভিতরে চলে আসে। এটি দেখে জেকাব খুবই খুশি হয়ে যায়। জেকাব সেটিকে ধরতে চাইছিল, কিন্তু এলিয়েনটি বলে যে এটি ধরা সম্ভব নয়। এই সব কথাবার্তায় জেকাবের স্পেসশিপের ওপর থেকে তো নজর সরে গিয়েছিল। আর এই সময় চোপড়া ক্লাউড দ্রুত গতিতে স্পেসশিপের কাছে আসছিল। স্পেসশিপ প্রায় ধ্বংসই হয়ে যেত। জেকাবের হাত পা কাজ করছিল না। সে খুবই ভয় পাচ্ছিল। সে বুঝতে পারছিল না সে কি করবে। তখন স্পাইডার এলিয়েন তাকে জড়িয়ে ধরে, কাম ডাউন করে এবং বলে, এই চোপড়া ক্লাউড একটি সাধারণ মেঘের মতোই, যদিও সেটা ধূলিকণা দিয়ে তৈরি। এটি তোমার স্পেসশিপকে কোনো ক্ষতি করবে না। শুধু তার পার্টিকেলগুলি তোমার স্পেসশিপের এদিকে সেদিকে ছড়িয়ে পড়বে। সে দাঁড়িয়ে পড়ে আর এই সিচুয়েশন থেকে বের হওয়ার পর তার স্ত্রীর কথা মনে পড়ে। কিভাবে যখন জেকাবের স্ত্রীর জেকাবের প্রয়োজন ছিল, সে অসুস্থ ছিল, তাকে সে ছেড়ে এসেছে। আর এই সব ভাবনা এলিয়েনটিও দেখে ফেলে। আর এখন এলিয়েনটির জেকাবের উপর খুব ঘৃণা হয়, কারণ সে জানতে পারে জেকাব খুব সেলফিশ। সে মিশনের জন্য তার পরিবারকে ছেড়ে দিয়েছে। এটি জানার পর এলিয়েনটিও জেকাবকে ছেড়ে চলে যায়। তাকে যেতে দেখে জেকাব বলে, অনুজ আমাকে ছেড়ে যেও না, আমার তোমাকে প্রয়োজন। এলিয়েনটি বলে, আমি এখানে থাকবো না, কারণ আমি দেখে নিয়েছি তুমি তোমার স্ত্রীর সাথে খুব খারাপ করেছো। তুমি খুবই একজন স্বার্থপর মানুষ। জেকাব নিজের ভুল বুঝতে পারে এবং দুঃখিত হয়ে পড়ে। ফাইনালি সে অনেক সাহস করে তার স্ত্রীকে কল করে ক্ষমা চাওয়ার জন্য। তার স্ত্রী এত সহজে মানার লোক ছিল না, কিন্তু জেকাব ভেবে নিয়েছিল যে তার স্ত্রীকে মানিয়েই ছাড়বে। জেকাব তার স্ত্রীর কাছে শুধু ক্ষমা চায়নি, সে আশ্বাস দেয় যে সে কখনো তার স্ত্রীকে আর ছেড়ে যাবে না। এটি তার লাস্ট মিশন। এরপর সে পুরো টাইম তার ফ্যামিলিকে দিবে। তার স্ত্রী তাকে খুবই ভালোবাসতো, তাকে ছাড়তে চাইছিল না। সে এই জন্যই জেকাবকে ছাড়ার সিদ্ধান্ত নেয়, কারণ জেকাব খুবই সেলফিশ হচ্ছিল। সে বুঝতে পারে যে জেকাব আবার আগের মতো ভালো হয়ে গেছে। সে তাকে মাফ করে দেয় আর আবার একসাথে থাকার সিদ্ধান্ত করে। আর এলিয়েনটিও আবার ফিরে আসে এবং বলে, তুমি খুব ভালো করেছো, তুমি তোমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছো আর তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আচ্ছা শোনো, এখন তুমি আরাম করো। কালকে তোমার মিশনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তুমি চোপড়া ক্লাউডের বড় গর্তের সামনে থাকবে। চোপড়া ক্লাউডের অনেকগুলি পার্টিকেল এখনও অবধি তার আশেপাশে ছিল, সেগুলিকে সে দেখতে পাচ্ছিল। সে এখন ঘুমিয়ে পড়ে। সকালে যখন সে উঠে, সে মিশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। সে হেডকোয়ার্টারে কল করে। সেখান থেকে সে জানতে পারে সবাই তাকে দেখতে চায়, তাই এই মিশন টিভিতে লাইভ ব্রডকাস্ট হবে। সে চোপড়া ক্লাউডের ভিতরে চলে যায়, যেখানে সম্পূর্ণ দেশ তাকে দেখতে পাচ্ছিল। এইসব কিছু দেখে জেকাব সিদ্ধান্তে বলে যে এই ক্লাউড তখন সৃষ্টি হয়েছিল যখন সূর্য ভেঙে গ্যালাক্সি সৃষ্টি হয়েছিল। মানে গ্যালাক্সি তৈরির সময় বেঁচে যাওয়া পার্টিকেল, যেগুলি বাইরে থেকে খুবই উজ্জ্বল দেখায়। এইসব কথা যখন বলছিল, তখন পিছন থেকে অনুজ বলে সে চলে যাচ্ছে, কারণ তার যে খুবই গভীর ইনফেকশন আছে, যার জন্য তার মতো সব এলিয়েন অন্যান্য প্ল্যানেটে মারা গিয়েছে আর এখন সেও মারা যাবে। এইসব কথা বলে সে স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে যায়। জেকাব যে এইসব কথা শুনে খুবই দুঃখিত হয়েছিল, সেও তার পিছন পিছন যায় এবং শেষবারের মতো অনুজকে পিনাট বাটার গিফট করে, যেটি তার খুবই ভালো লেগেছিল। আমরা দেখি যে অনুজ অর্থাৎ এলিয়েনটির ওপর স্পেসের অনেক পোকামাকড় আছে, সেগুলি তাকে খেয়ে শেষ করে দেয়। আর যেতে যেতে সে শেষবারের মতো জেকাবকে তার স্ত্রীর স্মৃতি দেখাচ্ছিল, যে সময় জেকাবের তার স্ত্রীর সাথে প্রথমবার দেখা হয়েছিল, যেটা দেখে জেকাবের সাথে অনুজও খুব খুশি হয়েছিল। তা থেকে জেকাব বুঝতে পারে যে সে সত্যি তার স্ত্রীকে ছাড়া থাকতে পারবে না। সিন কাট হয়। এই সময় আমরা আবারও জেকাবকে স্পেস স্যুট পরা অবস্থায় জঙ্গলে দেখতে পাই, যেখানে তার স্ত্রীকে দেখায় যে তার স্ত্রী তার সাথে ভালোবাসার কথা বলছিল। কিন্তু এইসব তার ভাবনা ছিল। আসলে সে অনেকদিন থেকে একা থাকায় তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। আর সে তার স্ত্রীর স্বপ্নে এত ডুবেছিল যে সে স্পেসশিপে ফেরার কথা ভুলে গেছিল। সে চোপড়া ক্লাউডের ভিতরেই হারিয়ে গিয়েছিল, যা সাউথ কোরিয়ার টিম এসে তাকে রেস্কিউ করে, কারণ আগেই জেকাব চোপড়া ক্লাউডের ইনভেস্টিগেট করেছিল। তাই সাউথ কোরিয়ার টিম তাকে রেস্কিউ করে নিচে পৃথিবীতে নিয়ে আসে। আর ফাইনালি জেকাব তার স্ত্রীর সাথে কথা বলে
আর বলে যে সে তাকে আর কোনোদিন ছাড়বে না। এটি দেখিয়েই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।